মডিফায়ার, এই টপিকটা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ের টপিকের মধ্যে একটা। মডিফায়ার যতই পড়ি না কেন কিছুই হয় না, কিছুই পারি না, এরকম অনেক ধরনের ভয় তোমাদের মধ্যে কাজ করে। সো আজকে আমরা মডিফায়ার এমনভাবে শিখবো ইনশাল্লাহ তোমার মডিফায়ারের যত ধরনের প্রবলেম আছে, যত কনফিউশন আছে, সব কিছু দূর হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা একদম ধরে ধরে ইন্টেন্সিফায়ার কি জিনিস, পসেসিভ কি জিনিস, ইনফিনিটিভ কি জিনিস, ইনফিনিটিভ ফ্রেজ কি জিনিস, কোনটা বললে কি বসাবো, এই জিনিসটা একদম ধরে ধরে ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে? সো দেখো ভাইয়া, আজকের পর থেকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি নোট করে করতে পারো, তোমার তো প্রবলেম শেষ হবে, সেই সাথে মডিফায়ার হয়ে যাবে তোমার সবচেয়ে পছন্দের একটা টপিক এবং তোমার কাছে সবচেয়ে সহজ একটা টপিক। সো চলো আমরা হচ্ছে ক্লাসটা একটু দেখি। সবার শুরুতে আমরা একটু দেখব, পড়ার আগে আমাদেরকে তো জানতে হবে ভাই আসলে মডিফায়ার জিনিসটা আসলে কি, তাই না? দেখো, মডিফায়ার মানে, আচ্ছা আমরা তো সবাই জানি মডিফাই। আচ্ছা মডিফাই মানে কি ভাইয়া? মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা। ধরো আমরা তো সবাই জানি একটা গাড়িকে সে মডিফাই করছে। মডিফাই করছে, আমরা বুঝি মডিফাই বলতে কি, বিশেষায়িত করা। ওকে, এবার দেখো মডিফাই হচ্ছে ভাই একটা ভার্ব। সো যে, আবার আরেকটা ওয়ার্ড বলি তোমাকে, সেটা হচ্ছে দেখো তো প্লে। প্লে মানে কি বলতো ভাইয়া? প্লে মানে হচ্ছে খেলা করা। এবার যে মানুষটা খেলা করে তাকে আমরা বলি হচ্ছে প্লেয়ার, রাইট? তাকে আমরা বলি প্লেয়ার। এবার দেখো, আবার ড্রাইভ, ড্রাইভ তো মানে কি? ড্রাইভ মানে হচ্ছে চালনা করা। যে মানুষটা ড্রাইভ করে তাকে আমরা বলি ড্রাইভার। এবার একটা জিনিস সেম ভাবে মডিফাই, মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা। মডিফাই থেকে হচ্ছে মডিফায়ার আসছে। ওকে, দেখো তো এখানে আমরা মডিফায়ার অর্থ হচ্ছে কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা অথবা অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কোনো ওয়ার্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া। তার মানে আমরা মডিফায়ার ব্যবহার করি হচ্ছে কোনো ওয়ার্ডের তথ্য, মানে ইনফরমেশনটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ঠিক আছে? তথ্য পরিষ্কার করা অথবা কোনো ওয়ার্ডকে আরও বেশি এনরিচ করা। যেমন আমি যদি বলি রাফি ইজ এ বয়। ওকে, দেখো ভাইয়া রাফি একটা ছেলে। হ্যাঁ, এখন আমি যদি বলি রাফি একটা ছেলে, এটা নর্মাল একটা কথা। এখন আমি যদি রাফি কেমন ছেলে, তাহলে আমি যদি এখানে বসাই রাফি ইজ এ গুড বয়, তার মানে রাফি একটা ভালো ছেলে। তার মানে দেখো তো ভাইয়া, এই যে প্রথমে আমি বললাম রাফি একটা ছেলে, কিন্তু যখনই আমি তার নামের আগে একটা ওয়ার্ড বসালাম তখন কি হয়ে গেল? রাফির একটা বিশেষ গুণ চলে আসলো, রাইট? তাহলে রাফি কেমন বয়? রাফি হচ্ছে একটা গুড বয়। তার মানে এবার দেখো এখানে কি, এই যে বয়টাকে কি করে ফেলছে? মডিফাই করছে। ওকে, আচ্ছা আমরা পড়বো, আপাতত কঠিন লাগলে কোনো সমস্যা নাই। দেখো কঠিন ইনশাল্লাহ লাগবে না, আমরা সহজভাবে, যত সহজভাবে পড়া যায় তুমি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। কি করতে হবে না হবে সবকিছু আমরা উদাহরণ সহ দেখবো। দেখো মডিফায়ার হচ্ছে ভাই দুই প্রকার। মডিফায়ার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমার প্রি মডিফায়ার। প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে হচ্ছে পূর্বে। পূর্বে মানে কি? প্রি মডিফায়ার মানে হচ্ছে আমার একটা গ্যাপ, আমার একটা গ্যাপ থাকবে, তারপরে এর এর পর একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডের আগে বসতে হবে। প্রি মডিফায়ার মানে হচ্ছে পূর্বে পূর্বে বসবে, যে মডিফায়ারটা একটা ওয়ার্ডের আগে বসে। ঠিক আছে? আর পোস্ট মডিফায়ার মানে হচ্ছে পরে। পোস্ট মানে হচ্ছে পরে। ওকে, তার মানে হচ্ছে পোস্ট মডিফায়ার মানে হচ্ছে কোনো ওয়ার্ডের পরে বসে ওই ওয়ার্ডটাকে মডিফাই করবে। বুঝতে পারছো? আর প্রি মডিফায়ার মানে হচ্ছে কোনো ওয়ার্ডের আগে বসে। এই যে একটু আগে আমরা বসাইলাম না, দেখো তো ভাইয়া এখানে হচ্ছে বয় আছে, তাহলে এই ওয়ার্ডটা গুড ওয়ার্ডটা কার আগে বসছে? বয়ের আগে বসছে। তার মানে এটা একটা প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার। ওকে, তাহলে প্রি মডিফায়ার মানে কি? প্রি মডিফায়ার মানে হচ্ছে কোনো ওয়ার্ডের আগে বসাটা, আগে বসা, কোনো ওয়ার্ডের আগে বসে। আর যদি পোস্ট মডিফায়ার বলি তখন হচ্ছে ধরো এই যে এই ওয়ার্ডটা মানে কোনো ওয়ার্ডের পরে এসে হচ্ছে, পরে কোনো ওয়ার্ড বসে এই ওয়ার্ডটাকে কি করবে? মডিফাই করবে। এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে প্রি মডিফায়ার কাকে বলে, পোস্ট মডিফায়ার কাকে বলে, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। ওকে, এবার দেখো পোস্ট মডিফায়ার বলতে হচ্ছে পরে বসে, যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে সেই ওয়ার্ডকে, নাউনকে বিশেষায়িত করে, তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ওকে, আচ্ছা এটুকু গেল। এখন দেখো প্রি মডিফায়ারের অনেকগুলো উপাদান আছে, আমাদের এত উপাদান মনে রাখার দরকার নাই। তো এগুলো আমাদের কাজে মানে কি কি বসে জেনে থাকা ভালো, বাট এগুলো আলটিমেটলি তোমার কোনো কাজে আসবে না। ঠিক আছে? এগুলো আমরা যেমন ভাবে পড়বে, এগুলো না পড়লে তোমার চলবে ইনশাআল্লাহ। দেখো তো এখানে বলছে যে প্রি মডিফায়ার কি কি, মানে কোনটা কোনটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। দেখো
তো এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে, যেমন ধরো ইনফিনিটিভ এগুলো আমরা পড়বো। ওকে, যখন পড়বো এটা তুমি অটোমেটিক্যালি বুঝবে। সো এখানে আমরা টাইম ওয়েস্ট না করি। দেখো, আমাদের মডিফায়ার করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব যে মডিফায়ারের প্রশ্নটা কীরকম হবে। ওকে, সো আগে আমরা একটু আসামি দেখি, তারপরে হচ্ছে ওই আসামিকে ধরার জন্য আমাদের কি কি করা লাগবে, কিভাবে সলভ করবে সেই জিনিসটা আমরা দেখবো। সো দেখো, এটা হচ্ছে তোমার একটা মডিফায়ারের বুট প্রশ্ন। মডিফায়ারের বুট প্রশ্ন আমি সবসময় বলি, আমরা বুট প্রশ্নকে সবসময় বলি আমি আসামি হিসেবে কল্পনা করি, আসামি। ওকে, তো ওই আসামিকে ধরার জন্য আমরা এরপরে বিভিন্ন ধরনের ছক কষবো। ছক মানে হচ্ছে দেখো, এই যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তার মানে এখানে ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলছে। ইন্টেন্সিফায়ার ইউজ করার জন্য আমাদের কোন টুলসটা লাগবে, মানে কোনটা ইন্টেন্সিফায়ার সেটাকে আমরা চিনে নিব। ওকে, তারপরে দেখো, তারপর এই যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এখানে বলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তাহলে আমরা কোন ওয়ার্ডটা বসাবো সেটা আমরা জানবো। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, এই কথাটা থাকলে আমরা কি বসাবো। তারপর হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, এইটা থাকলে আমরা কি বসাবো। সো এই জিনিসটা আমরা একদম ধরে ধরে শিখবো। ওকে, এবার দেখো, তার মানে হচ্ছে আমরা এবার একটু যাই আমাদের মেইন পড়ায়। সেটা হচ্ছে দেখো, একদম প্রথম যে নিয়মটা, খাতায় জাস্ট লিখে রাখবা, কিচ্ছু লাগবে না। দেখো, প্রি মডিফাইড দ্য নাউন যদি তোমাকে যদি বলে ভাইয়া প্রি মডিফাই দ্য নাউন, আগে আমাকে বলো তো ভাইয়া প্রি মডিফাই মানে কি। প্রি মডিফাই মানে হচ্ছে আগে বসো। দেখো তো ভাইয়া, কি প্রি মডিফাই মানে হচ্ছে আগে বসো। তাহলে কার আগে বসবে? দ্য নাউন, নাউনের আগে। তার মানে একটা নাউন থাকবে, এই নাউনের আগে একটা ওয়ার্ড বসাইতে হবে, যেটা এই নাউনকে কি করবে, বিশেষায়িত করবে। দেখো, এই ওয়ার্ডগুলা কিন্তু এগুলো হচ্ছে আমাদের, দেখো, এক্সাম ইনস্ট্রাকশনস, মানে হচ্ছে যেগুলো আমার প্রশ্নে দেয়া থাকবে। এই যে একটু আগে তোমাকে দেখাইলাম, যে এখানে দেখো আরেকটু দেখাই দিই, এখন হয়তো একটু রিলেট করতে পারবা। দেখো তো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার তোমাকে বলে দিবে কি করবা তুমি। ঠিক আছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, প্রি মডিফাই দ্য নাউন, এই কথাগুলো এখানে প্রশ্নে দেয়া থাকবে। তার মানে এই কথাটা দেয়া থাকলে আমরা কি ইউজ করব। দেখো এবার, তাহলে আমরা যাই আমাদের মেইন পড়ায় ব্যাক করি। দেখো, প্রি মডিফাই দ্য নাউন, মানে হচ্ছে কি, শূন্যস্থানের পরে নাউনটির পূর্বে একটি আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে কি ভাইয়া, আমরা একটা কথা মনে রাখবো, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। মনে থাকবে। এবার দেখো, তার মানে হচ্ছে যদি আমাদেরকে বলে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। ক্লিয়ার? এবার দেখো, অ্যাডজেক্টিভ কি কি এটাই তো চিনতে হবে। দেখো, গুড, ব্যাড, মেরিটোরিয়াস, পুয়ার, রিচ, ডিজিটাল, ট্রেডিশনাল, গোল্ডেন। খেয়াল করো, তার মানে আমি যদি বলি সামিন, ধরো সামিন ইজ এ বয়। ওকে, সামিন ইজ এ বয়। এখন ভাইয়া আমি যদি তোমাকে বলি সামিন ইজ এ বয়, সামিন একটা ছেলে। এখন আমি যদি এটার আগে যদি ব্যাড বসাই, তখন অর্থ হয়ে যায় সামিন একটা খারাপ ছেলে। আবার আমি যদি এই জায়গায় যদি গুড বসাই, আমি যদি এই জায়গায় আবার ব্যাড, এই জায়গায় যদি আবার গুড বসাই, তাহলে সামিন ইজ এ গুড বয়। আবার যদি আমি বোঝাই এখানে সামিন ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। ওকে, এইবার খেয়াল করো তো, এই যে এখানে আমার এই স্টুডেন্টটা হচ্ছে একটা নাউনের আগে যে বসছে ওর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আবার এই কথাটা তুমি খেয়াল করো, সামিন ইজ এ ব্যাড স্টুডেন্ট, সামিন ইজ এ গুড স্টুডেন্ট, সামিন ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। বুঝতে পারছো? তার মানে এই সামিন একজন স্টুডেন্ট। সামিন কেমন স্টুডেন্ট? ব্যাড স্টুডেন্ট। সামিন কেমন স্টুডেন্ট? মেরিটোরিয়াস স্টুডেন্ট। সামিন কেমন স্টুডেন্ট? গুড স্টুডেন্ট। ক্লিয়ার? বুঝতেছ? আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, আমাদের কি বসাইতে হবে, আমরা জাস্ট এখান থেকে এই যে একটা অ্যাডজেক্টিভ কেমন দিয়ে প্রশ্ন করব, নাউনকে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে এটা পাবো। ওকে, এবার দেখো, বাংলাদেশ ইজ এ কান্ট্রি, তাহলে বাংলাদেশ একটা দেশ। কেমন দেশ? বাংলাদেশ একটা দেশ। কেমন দেশ? স্বাধীন দেশ হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, অথবা রিভারাইন কান্ট্রি, নদীমাতৃক দেশ।
তাহলে বাংলা দেখো এই যে প্রি মডিফাই দ্য নাউন আমাকে বলে দিবে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে একটা নাউন দেয়া আছে, এই নাউনের আগে এই নাউনকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে করো, কেমন দেশ? নদীমাতৃক দেশ। কেমন দেশ? স্বাধীন দেশ। ওকে, এবার দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার পয়েট। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের পয়েট। কি পয়েট? ন্যাশনাল পয়েট, রাইট? তাহলে হচ্ছে এখানে একটা কি অ্যাডজেক্টিভ, ন্যাশনাল পয়েট, রাইট? এবার দেখো, উই শুড টেক এ ডায়েট। এটা তোমাদেরকে সলভ করতে হবে। দেখো, উই শুড টেক এ ডায়েট, তাহলে আমরা কি ধরনের ডায়েট নিই? চিন্তা করো, পারবে ইনশাল্লাহ। দেখো, তো প্রি মডিফায়ার বললে আমরা হচ্ছে এই যে নাউনের আগে একটা কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। সেকেন্ড রুলটা তোমাকে বলা হবে ইউজ এ ডিটারমিনার, ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে হচ্ছে ভাইয়া আমার একটা নাউন দেয়া থাকবে, এটার আগে আমার একটা কি বসাতে হবে? ডিটারমিনার বসাইতে হবে। এখন ভাইয়া আমি যদি না জানি যে ডিটারমিনার আসলে কি, ডিটারমিনার হচ্ছে আর্টিকেলও একটা ডিটারমিনার, ডিটারমিনার মানে হচ্ছে কি নির্দেশক। ওকে, দেখো, নাউনের পূর্বে সংখ্যা, পরিমাণ বা নির্দিষ্টতা বোঝানোর জন্য আর্টিকেল অথবা কোয়ান্টিফায়ার বসাইতে হবে। এখন নাউনের পূর্বে সংখ্যা, কি পরিমাণ আছে? পরিমাণ মানে পরিমাণ, তারপর হচ্ছে নির্দিষ্টতা। যেমন আমি যদি বলি যে আমরা নির্দিষ্টতা বোঝানোর জন্য হচ্ছে এন দি ইউজ করে থাকি, যেমন গিভ মি অ্যাপেল, তাহলে এন অ্যাপেল। ওকে, এবার দেখো, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি ভাইয়া? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কোয়ান্টিটি। দেখো, এই যে কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। ওকে, তো এখন আমি যদি কোয়ান্টিফায়ার বলি তাহলে হচ্ছে পরিমাপক। ওকে, এবার দেখো, তাহলে সাম, মেনি, এনি, ফিউ, ইচ, এভরি, এগুলো হচ্ছে আমার কোয়ান্টিফায়ার। তাহলে যদি আমাকে ডিটারমিনার যদি আমাকে ডিটারমিনার ইউজ করতে বলে আমরা হচ্ছে আর্টিকেল ইউজ করব, কোয়ান্টিফায়ার ইউজ করে দিব। দেখো এবার, হি বট এ, সে একটা, এই যে দেখো বুক ইয়েস্টারডে। আচ্ছা, ইউজ এ ডিটারমিনার, এখানে হচ্ছে আনসারগুলো দেয়া আছে এখানে দেখো। তাহলে হি বট ইউজ এ ডিটারমিনার, হি বট বুক ইয়েস্টারডে, সে একটা বই কিনছে। তাহলে আমাকে ডিটারমিনার বলছে, তার মানে এখানে আমরা বসাবো হচ্ছে এ। আবার আমাকে এটাও বলে দিতে পারে ইউজ এন আর্টিকেল, একটা আর্টিকেল ব্যবহার করো। ওকে, ডিটারমিনার থেকে আর্টিকেলও বসাইতে হতে পারে। এবার দেখো, স্টুডেন্টস ফেল ইন ইংলিশ, ঠিক আছে? তার মানে ইউজ এ ডিটারমিনার। তাহলে কি পরিমাণ স্টুডেন্ট ফেল ইন ইংলিশ? কি পরিমাণ স্টুডেন্ট ফেল করে? মেনি স্টুডেন্ট। ওকে, তারপরে হচ্ছে দেখো, এবার দেখো, ইউজ এ ডিটারমিনার, পদ্মা ইজ এ বিগ রিভার, ঠিক আছে? তার মানে পদ্মা ইজ এ বিগ রিভার, এখানে পদ্মা হচ্ছে একটা নির্দিষ্ট করে একটা নদীর নাম বলছে, রাইট? এটা নদীর নাম বলছে, তার মানে হচ্ছে এই যে এখানে একটা আমাকে আর্টিকেল বসাতে হবে। অনেক জায়গায় তোমাকে এখানে তো ডিটারমিনার বলে দিছে, এখানে তোমাকে আর্টিকেলও বলে দিতে থাকতে পারে। ওকে, এবার দেখো, তোমাকে বলে দিবে ইউজ এ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, ইউজ এ পসেসিভ। ভাই পসেসিভ মানে কি? পসেসিভ মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো দ্বারা মালিকানা বোঝায়, যেমন হচ্ছে মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, ঠিক আছে? এখন আমি যদি বলি মাই মোবাইল, ঠিক আছে, তারপরে হইতে পারে ইউর মোবাইল, আওয়ার কম্পিউটার। এখানে দেখো তো, আওয়ার কম্পিউটার, আমাদের কম্পিউটার, তার মানে এই যে এই কম্পিউটারটা হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করছে কে? আওয়ার। বুঝতে পারছো? তাহলে পসেসিভ যদি বলে ইয়োর, আওয়ার, দেয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে মাই, ইটস, হার, হিস, এগুলো হচ্ছে কি আমার পসেসিভ। দেখো, তাহলে মালিকানা বা নিজের কিছু বোঝানোর জন্য পসেসিভ প্রোনাউন আমরা বসাইতে হয়। তাহলে তোমাকে বলে দিবে যে একটা নাউন দেয়া থাকবে, এই নাউনের আগে আমাকে একটা বসাইতে হবে হচ্ছে পসেসিভ, এই নাউনের আগে আমাকে একটা পসেসিভ বসাইতে হবে। এই পসেসিভের নাম, এই পসেসিভ যেহেতু আবার নাউনের আগে বসছে, ওর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করো, নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এখানে খেয়াল করো যে আমি যদি বলি ইয়োর বুক, দেখো তো ভাইয়া,
বুকটা হচ্ছে একটা নাউন, রাইট? তাহলে নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ওর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করো তো, তাহলে ওর এমনি নাম কি, ওর আগের নাম কি ছিল বলো? আগের নাম ছিল হচ্ছে, ওর আগের নাম ছিল হচ্ছে পসেসিভ, মেইন নাম, ওকে? তাহলে পসেসিভ কার আগে বসছে? নাউনের আগে বসছে। তাহলে এখন নাউনের আগে বসার কারণে ওর একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, এই আইডেন্টিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে ওর নাম হচ্ছে এখন পসেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার দেখো, উই লাভ কান্ট্রি। আচ্ছা, এটা ধরো, উই লাভ ইউজ এ পসেসিভ। তাহলে উই লাভ, তাহলে তোমাকে যখন পসেসিভ বুঝাইতে বলতেছে, আই, আওয়ার, সরি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এগুলো বলতে হবে। তাহলে দেখো, উই লাভ, আমরা ভালোবাসি কান্ট্রি, তার মানে আমাদের কান্ট্রিকে, আমাদের দেশকে। তাহলে উই লাভ আওয়ার কান্ট্রি। এরকম হইতে পারে নাকি, উই লাভ দেয়ার কান্ট্রি, হ্যাঁ, উই লাভ ইউর কান্ট্রি, আমরা তোমার দেশকে ভালোবাসি, ওকে? এবার দেখো, এভরি স্টুডেন্ট শুড ডো, এভরি স্টুডেন্ট শুড ডো ইউজ এ পসেসিভ, একটা পসেসিভ ইউজ করো, এই যে ডিউটি। তাহলে এভরি স্টুডেন্টের জন্য, এভরির জন্য আমরা হচ্ছে ভাইয়া নমিনেটিভ প্রোনাউন হিসেবে হি অথবা হার ইউজ করে থাকি, মানে প্রোনাউন হিসেবে এভরি, মানে প্রত্যেক স্টুডেন্টকে। তার মানে এখানে হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে এভরি স্টুডেন্ট শুড ডু, এই যে ইউজ এ পসেসিভ ডিউটি, তাহলে পসেসিভ মানে হচ্ছে হয় মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এটা হতে পারে। তাহলে এখানে যদি এটা থাকতো, যে এখানে যদি এই কথাটা থাকতো, এখানে যদি এই কথাটা থাকতো, ইউ শুড ডু, তখন এখানে বললো ইউজ এ পসেসিভ, তার মানে আমরা বসাইতাম ইউর ডিউটি। তাহলে দেখো, ইউ শুড ডু ইউর ডিউটি। আবার এখানে যেহেতু বলছে এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থীর শুড ডু, করা উচিত, হিজ ডিউটি, তার দায়িত্ব। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো বলতেছে কি, দেখো দ্য বার্ড ইজ সিটিং ইন 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 নেস্ট, ঠিক আছে? তাহলে দেখো দ্য বার্ড ইজ সিটিং ইন নেস্ট, ইউজ এ পসেসিভ। তার মানে দেখো ভাই, বার্ড হচ্ছে একটা কি প্রাণী, তার মানে হচ্ছে ইতর প্রাণীর জন্য আমরা কি বসাই? আমরা হচ্ছে ইটস বসাই, ওকে? তাহলে এই যে প্রোনাউন হচ্ছে কি, এটার পসেসিভ হচ্ছে ইটস। বুঝতে পারতেছ? কঠিন লাগতেছে? আই হোপ ইনশাল্লাহ কোনো কঠিন লাগার কিচ্ছু নাই, আমরা একদম যত সহজভাবে পড়া যায়, যেভাবে পড়া যায়, পরীক্ষায় যেভাবে আসে সেভাবে পড়ার চেষ্টা করতেছে। এবার দেখো, হ্যাঁ, ইউজ এ ডেমনস্ট্রেটিভ, একটা কথা মনে রাখবা, ডেমনস্ট্রেটিভ হচ্ছে আমার চারটা, দিস, দ্যাট, দিস, দোজ, ওকে? এই যে দিস, দ্যাট, দিস, দোজ। দেখো ডেমনস্ট্রেটিভ বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করে বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ বসাই। খেয়াল করো, কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করে বা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ বসাই, ওকে? এবার দেখো, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস মানে কি এটি, দ্যাট মানে হচ্ছে ওইটি, দিস মানে হচ্ছে এইগুলো, দ্যাট, দোস মানে হচ্ছে ওইগুলো। তার মানে দেখো ভাইয়া, এই যে কাছের কাছের সিঙ্গুলার বোঝানোর জন্য দিস মানে হচ্ছে এটি, তার মানে এটি, দিস পেন, এই কলম। আবার যদি বলি দ্যাট পেন, ওই কলম, তার মানে কাছের সিঙ্গুলারের জন্য হচ্ছে দিস ইউজ করি, দূরের সিঙ্গুলারের জন্য আমরা হচ্ছে দ্যাট ইউজ করি। কাছের প্লুরাল মানে ধরো আমার কাছে অনেকগুলো কলম আছে, আমি বলতেছি দিস পেন, ওকে? আবার যদি বলি দূরের কোনো কিছু বোঝাচ্ছি, তখন হচ্ছে দুস পেন্স, হ্যাঁ, দুস পেন্স, দিস পেন্স, দুস পেন্স, মানে কাছের অনেকগুলো বোঝানোর জন্য দিস ইউজ করি, দূরের অনেকগুলো বোঝানোর জন্য আমরা দোস ইউজ করি। ক্লিয়ার? এবার দেখো, এবার এখানে কি বলতেছে, বুক ইজ মাইন, তার মানে হচ্ছে ধরো এখানে হচ্ছে একটা গ্যাপ দেয়া আছে, বলতেছে ইউজ এ ডেমনস্ট্রেটিভের কথা বললেই তুমি জাস্ট চারটা জিনিসের কথা মনে রাখবা, দিস, দ্যাট, দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ, ওকে? এবার দেখো, তার মানে বলতেছে কি, দেখো এই যে এই বুক, দেখো তো ভাই এটা সিঙ্গুলার না, এই বইটা কি বুক,
বুক, তাহলে এখানে বলা আছে দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। তার মানে এই যে বুক সিঙ্গুলার, তাহলে এই জন্য আমরা এখানে হচ্ছে দিস ইউজ করব। এখানে তুমি দ্যাট ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ দ্যাট বুক ইজ মাইন, ওই বইটা আমার, কোনো সমস্যা নাই। আবার যদি এখানে এরকম থাকতো, যদি এখানে এরকম থাকতো যে বুকস, তাহলে তখন যেহেতু এটা প্লুরাল, বুকসটা প্লুরাল, তখন আমরা হচ্ছে দিস অথবা দোস যেটাই বসাই কোনো সমস্যা নাই, দোস বুকস। তখন এই যে ইসটা হয়ে যেতে আর, একটা জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে, এটা হয়ে যাবে কি আর, কারণ ওই যে এটা প্লুরাল, দিস বুকস আর মাইন। এবার দেখো, দেখো এবার দোস ডেইস ওয়ার ভেরি ভেরি হ্যাপি। ওকে, তাহলে ইউজ এ ডেমনস্ট্রেটিভ। আচ্ছা দেখো, ডেইস ওয়ার ওই দিনগুলো ছিল ভেরি হ্যাপি, খুবই সুখের। এবার দেখো তো ভাইয়া, ডেইস প্লুরাল, তার মানে হচ্ছে ওয়ার, প্লুরাল আছে অয়ার আছে, ভার্ব হচ্ছে অয়ার, ভার্ব নিয়ে আমাদের ইয়া করার দরকার নেই, বাট এই যে দোজ বসাইতে হবে। পসেসিভ, সরি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে চারটা। ওকে, এবার দেখো, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, টাইপ অফ বিহেভিয়ার, আমি পছন্দ করি না ওই টাইপের বিহেভিয়ার অথবা এই টাইপের বিহেভিয়ার। তাহলে এখানে আমরা দিসও বসাইতে পারি, এখানে আমরা দ্যাটও বসাইতে পারি। ওকে, এবার দেখো, এবার হচ্ছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। ওকে, নাউন অ্যাডজেক্টিভ, ভাই নাউন তো শুনছি, নাউন অ্যাডজেক্টিভ কি জিনিস আবার? দেখো ভাইয়া, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, নাউন অ্যাডজেক্টিভ এখানে কি বলতেছে, আগে ইনস্ট্রাকশনটা খেয়াল করো। আমাদের পরীক্ষা কিন্তু তোমার এই লাইনটা দেয়া থাকবে, এটা যদি দেয়া থাকে তুমি কি বসাবা সেটাই হচ্ছে আমরা দেখব। দেখো, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ বসাও টিপ টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে হচ্ছে প্রি মডিফাই করার জন্য। তার মানে প্রি মডিফাই মানে কি? প্রি মডিফাই মানে হচ্ছে আমার একটা নাউন দেয়া থাকবে, এই নাউনের আগে আমাকে এখানে আরেকটা আরেকটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। খেয়াল করো, খেয়াল করো, নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। তার মানে আমাকে এখানে বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে আমার এখানে এমন একটা নাউন বসাইতে হবে, যেহেতু আমরা জানি নাউনের আগে, নাউনকে মডিফাই করতে পারে নাউন, তাহলে নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদেরকে বলো নাউন অ্যাডজেক্টিভ বসাও, তার মানে একটা নাউনের আগে তুমি আমাদের এখানে আরো একটা নাউন বসাইতে হবে। ক্লিয়ার? আমাদের এখানে আরো একটা নাউন বসাইতে হতে পারে। যেমন দেখো, আমি যদি তোমাকে বলি টেলিভিশন প্রোগ্রাম, দেখো প্রোগ্রাম একটা নাউন, টেলিভিশন একটা নাউন, তার মানে এটা হচ্ছে একটা, দেখো এই যে এটা হচ্ছে একটা, খেয়াল করো তো ভাইয়া, এটা হচ্ছে একটা নাউন, রাইট? নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে যে অ্যাডজেক্টিভটা বসছে তার পরিচয় হচ্ছে সে একজন নাউন, রাইট? সে একটা নাউন, তার মানে এখন হয়ে গেছে নাউন অ্যাডজেক্টিভ। আমরা একটু আগে যখন ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, ও হ্যাঁ আরেকটা ব্যাপার একটু বলে রাখি, এখানে দেখো ডেমনস্ট্রেটিভ বললাম না, দেখো তো ভাইয়া এখানে দিস বুক, এই যে এই জায়গাটাই আমরা জানি, আমরা একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে বুক হচ্ছে একটা নাউন, রাইট? বুক একটা নাউন, তাহলে নাউনের আগে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার দেখো, আমি তোমাদেরকে হচ্ছে যখন প্রোনাউন রেফারেন্সিং পড়াইতেছিলাম ওখানে একটা গল্প করছি, সেটা হচ্ছে কি, যে আমি যখন তোমার কাছে পড়াচ্ছি তখন আমি তোমার টিচার, আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাব তখন আমি আমার শ্বশুর বাড়ির জামাই, তাই না? আমি যখন আমার আম্মার কাছে যাব, আমার আম্মার কাছে আমি ছেলে, ঠিক সেম ভাবে দেখো, কিন্তু আমার একটা নাম আছে। তার মানে আমি যখন শ্বশুর বাড়িতে যাব জিজ্ঞেস করবে তোমাদের জামাই কোনটা, আসতে বলে যে মিনার, তার মানে আমি তাদের জামাইকে, জামাই কোনটা, জামাই হচ্ছে মিনার। এখন দেখো, আমি বাসার ছেলে বা আমি আমাদের বাড়ির ছেলে, তাহলে আমি ছেলে কোনটা, আমি সবার ছোট বাড়িতে, তার মানে হচ্ছে বাড়ির ছোট ছেলে, এটাও একটা আমার পরিচয় বাসায় গেলে। ঠিক সেম ভাবে দেখো, দিসের নাম হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ, দিসের নাম কি? ডেমনস্ট্রেটিভ। এই দিসটা কার আগে বসছে? নাউনের আগে বসছে, তাহলে নাউনের আগে বসে ওর একটা, মানে এখন ও শ্বশুর বাড়িতে আসছে, শ্বশুর বাড়িতে যেহেতু আসছে ওর পরিচয় হয়ে গেছে এখন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? মানে ওর পরিচয় এখানে কি, যেহেতু নাউনের আগে বসছে, আমরা শ্বশুর বাড়িতে গেলে হয়ে যায় জামাই, ঠিক সেম ভাবে দিস যখন নাউনের আগে বসছে তখন ওর নাম হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এখন ওর আসল নাম কি? ওর আসল নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ। তার মানে এই যে ডেমনস্ট্রেটিভ নাউনের আগে বসে ওর একটা নতুন পরিচয় যুক্ত হলো, এখন হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এখন দেখো তো, আহ, আমরা আমরা ধরো কে একজন মানুষ, মনে করো ওর নাম হচ্ছে শুভন, খেয়াল করো শুভন, তাহলে শুভন কি হলো? শুভন পুলিশের এসআই হয়ে গেল। কি হয়ে গেল ভাইয়া? এসআই। তাহলে পুলিশের এসআই, সাব ইন্সপেক্টর। তাহলে এখন দেখো, সে যখন স্টুডেন্ট ছিল তাহলে সে তার পরিচয় ছিল স্টুডেন্ট, এখন সে যখন
পেশায় চলে গেছে, এখন ওকে বলা হয় এসআই সুপন, রাইট? তাহলে এসআই সুপন। এখন দেখো এই যে ওর আগে যেহেতু এখন ও জব করতেছে, মানে পুলিশের একটা পোস্ট আছে, এখন সে যদি চলে যায়, মানে ওই পোস্ট থেকে যদি আরো উপরে চলে যায়, তখন তার পদবিটা তখন আর এসআই থাকবে না, তখন ধরো ও হচ্ছে ওসি হয়ে যেতে পারে অথবা ডিসি হয়ে যেতে পারে। তার মানে এই যে এই পরিচয়টা ঠিক সেম ভাবে এই যে এটা হচ্ছে আমার নাউনের আগে বসছে, এই জন্য ও হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর কোন ধরনের অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তোমাকে আবার এটা বললে মাথায় গোলায় ফেলা যাবে না। ইউজ এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তখন বলবা আমাকে তো ভাইয়া ডেমনস্ট্রেটিভ শিখাইছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তো আমাকে শেখায় নাই, এটা বলতে পারবে না। ঠিক আছে, দেখো আচ্ছা আমরা মজা করে শিখবো যত মজা করে পড়া যায়। এবার দেখো, তার মানে ভাইয়া যখন আমাকে নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলবে, তার মানে আমাকে নাউনের আগে এমন একটা নাউন বসাইতে হবে যেটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তার মানে নাউনের আগে যখন আমরা আরেকটা নাউন বসাই, তখন ওই নাউনের নাম হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার দেখো, আচ্ছা শূন্যস্থানে এমন একটা নাউন বসাতে হবে যা পরে নাউনটিকে অ্যাডজেক্টিভের মতো মডিফাই করবে। এবার দেখো নাউন অ্যাডজেক্টিভ, এই যে দেখো টি স্টল, তার মানে হচ্ছে টি হচ্ছে একটা নাউন, স্টলও হচ্ছে একটা নাউন। এবার দেখো স্ট্যান্ড, স্ট্যান্ড মানে হচ্ছে ভাইয়া স্ট্যান্ডের আগে বাস, বাসও একটা নাউন, রাইট? তার মানে এখানে বাস একটা নাউন অ্যাডজেক্টিভ, টি একটা নাউন অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের আগে বসছে এই জন্য হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো পলিউশন, পলিউশন মানে কি ভাইয়া? দূষণ, তার মানে এটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে একটা নাউন বসছে। ক্লিয়ার? এবার দেখো এভাবে বলবে। এবার আমরা এখানে একটু দেখি, উই এনজয়েড এ, ধরো আমরা এখানে উই এনজয়েড এ ম্যাচ, ঠিক আছে? তার মানে এ ম্যাচ বলেছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে নাউন অ্যাডজেক্টিভ মানে আমাদেরকে ওখানে একটা নাউন বসাইতে হবে, রাইট? তাহলে উই এনজয়েড এ ম্যাচ, আমরা কি ম্যাচ উদযাপন করছি? ধরো আমরা ক্রিকেট ম্যাচ, তাহলে এখানে যদি তুমি ক্রিকেট বসাও হইতে পারে, এখানে যদি তুমি ফুটবল বসাও হইতে পারে, এখানে যদি তুমি কোনো একটা খেলার ম্যাচের নাম মানে কোনো একটা খেলার নাম বসাও তাহলে হবে। ঠিক আছে, এবার দেখো আবার বলতেছে, দেখো যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ বসাও, পলিউশন ইজ হার্মফুল টু হেলথ। আচ্ছা এখানে কি আমরা বসাইতে পারি না এয়ার? বসাইতে পারি না, এয়ার পলিউশন, তাহলে এয়ার হচ্ছে একটা নাউন অ্যান্ড পলিউশন একটা নাউন, যেহেতু নাউনের আগে একটা নাউন বসছে, ওর নাম হয়ে গেছে এখন জামাই। জামাই মানে কি? জামাই মানে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা তারপর দেখো হি ওয়ার্কস ইন এ টি, তোমাকে এখানে বলা থাকবে ইউজ এ, এই যে এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ বসাও। হি ওয়ার্কস ইন এ স্টল, সে হচ্ছে একটা স্টলে, হি ওয়ার্কস ইন এ স্টল, সে একটা স্টলে হচ্ছে কি করে? কাজ করে। তার মানে হচ্ছে কি, কিসের স্টলে কাজ করে? সে চায়ের স্টলে হইতে পারে, ঠিক আছে? অথবা ধরো সে একটা বইয়ের স্টলে কাজ করে, তাহলে আমরা এখানে বসাতে পারি না বুক স্টল। এখন এটা ডিপেন্ড করতেছে আমার সেন্টেন্সের কি, যে সেন্টেন্সের সিনারিওটা মানে প্যাসেজের সিনারিওটা কি বোঝাচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে অর্থ অনুযায়ী বসা দিব। বাট নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমার একটা নাউনের আগে আরেকটা নাউন বসানো। ক্লিয়ার? ওকে, এবার দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। আচ্ছা দেখো ভাইয়া, ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই আমরা যে মডিফাই, তারপর হচ্ছে ড্রাইভ, ইন্টেন্সিফাই মানে হচ্ছে কি মানে ইন্টেন্সিফায়ার, আমরা বলি না ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যে ওয়ার্ডগুলা যেটা অনেক বেশি জোর দেয়। ওকে, দেখো ইউজ এ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। আমি বললাম প্রি মডিফাই মানে কি? প্রি মডিফাই মানে হচ্ছে ভাইয়া, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে তুমি নাউনের আগে বসো, নাউনের আগে বসে তুমি হচ্ছে নাউনকে মডিফাই করে দাও, নাউনের আগে বসে তুমি নাউনকে মডিফাই করে দাও। ঠিক আছে, তাহলে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কাকে বসাইতে বলছে আমাদেরকে? নাউনকে মডিফাই করার জন্য কাকে বসাইতে বলছে? আমাদেরকে বলছে একটা ইন্টেন্সিফায়ার বসাও, ইন্টেন্সিফায়ার। এখন আমাদেরকে যদি বলে তুমি একটা ইন্টেন্সিফায়ার বসাও, তখন আমরা কি বসাবো? তখন আমরা বসাবো ভেরি। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে এটা কি, এই যে কোনো কিছু জোর বা তীব্রতা বাড়ানোর জন্য আমরা হচ্ছে এই অ্যাডভার্বগুলো ইউজ করে থাকবো। ওকে, যেমন দেখো হি ইজ এ ভেরি ব্যাড বয়, হি ইজ এ ভেরি গুড বয়। ওকে, তারপরে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দেখো তো ভাইয়া ইম্পর্টেন্ট হচ্ছে কি ভাইয়া? গুরুত্বপূর্ণ। তাহলে আমি যদি বলি কেমন গুরুত্বপূর্ণ? ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
তার মানে হচ্ছে যে যেগুলো আরো বেশি জোর দেয় সেটা হচ্ছে যেমন এক্সট্রিমলি, তারপর হচ্ছে হাইলি, টোটালি, কমপ্লিটলি, এগুলো হচ্ছে আমার কি ইন্টেন্সিফায়ার। ওকে, অ্যাডভার্ব। সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? বলো, সহজ লাগতে হবে, যত সহজভাবে পড়ানো যায়। এবার দেখো তো ভাইয়া, বাংলাদেশ ইজ এ ভেরি, ও আমরা এটা ইউজ করবো না। দেখো, বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, তাহলে এটাকে জোর আমাকে বলো ইউজ এন ইন্টেন্সিফায়ার, তাহলে ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি, এক্সট্রিমলি, হাইলি, টোটালি, এই ওয়ার্ডগুলো এবং অন্যান্য আর যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো আমরা বসাই দেবো। তার মানে সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভেরিটাই বসাতে হয়। ওকে, দেখো তাহলে বাংলাদেশ ইজ এ ভেরি পুয়ার কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা খুবই গরিব দেশ। আচ্ছা, দ্য সাম ইজ ডিফিকাল্ট। আচ্ছা, ইউজ এন ইন্টেন্সিফায়ার, কেমন ডিফিকাল্ট? এক্সট্রিমলি ডিফিকাল্ট অথবা ভেরি ডিফিকাল্ট। আমরা এখানে ভেরি বসালে কোনো সমস্যা নাই, হয়ে গেছে। এবার দেখো, তারপর বলতেছে কি, দেখো তো ভাইয়া, বলতেছে হি ইজ হাইলি, ধরো আমরা হচ্ছে হাইলি এখানে নাই, দেখো হি ইজ হাইলি এডুকেটেড। এবার দেখো তো ভাইয়া, এই যে ইউজ এন ইন্টেন্সিফায়ার, সে কেমন শিক্ষিত? হাইলি এডুকেটেড। ওকে, আচ্ছা, এবার দেখো তার অর্থ অনুযায়ী আমাদেরকে এই জিনিসগুলা বসাইতে হবে। এবার দেখো, ইউজ এ পার্টিসিপল, একটা পার্টিসিপল বসাও। দেখো আমি একটা জিনিস একটু বলি, পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এন্ড আমাদের বসাতে হবে পাস্ট পার্টিসিপল। ওকে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভাই আমার ভার্ব প্লাস আইএনজি, ভার্ব মানে V1। ওকে, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। পাস্ট পার্টিসিপল মানে কি V3। এবার একটা জিনিস তুমি দেখো, ভার্বের সাথে দেখো, ইউজ এ পার্টিসিপল, একটা পার্টিসিপল বসাও টু মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন। তার মানে হচ্ছে ইউজ এ পার্টিসিপল, আমরা কি করব তখন, অথবা ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, তোমাকে সরাসরি বলতে পারে যে কি, তোমাকে সরাসরি বলতে পারে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাও। আবার দেখো, ভার্বের সাথে আইএনজি রূপযুক্ত, ভার্বের সাথে আইএনজি রূপযুক্ত মানে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে আমাদেরকে। ওকে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে কি V3। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি, এই যে ভার্ব প্লাস আইএনজি, রানিং, ড্রয়িং, ওয়ার্কিং, আবার এগুলা না, মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থ অনুযায়ী বসাবো। এবার দেখো, ডোন্ট গেট ইনটু এ ট্রেন, তাহলে কোন ধরনের ট্রেনে হচ্ছে উঠিও না, এটা রানিং ট্রেনের মধ্যে, তার মানে হচ্ছে কি চলমান, রানিং। ওকে, এবার দেখো, এ ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, এ বার্কিং, এটা একটা ফ্রেজ, এটা একটা ওই যে প্রবাদ আছে না, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এবার দেখো, তারপরে দেখো, দা ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, দা সান লুকস বিউটিফুল। ওকে, তার মানে হচ্ছে দা রাইজিং সান, অথবা এই যে সূর্যটা অস্ত যায়, ঠিক আছে, দা রাইজিং সান মানে হচ্ছে উঠন্ত সূর্য দেখতে কি খুবই সুন্দর লাগে। ওকে, তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এবার দেখো, ইউজ এ পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি বললাম V3, পাস্ট পার্টিসিপল মানে V3 বসাইতে হবে। এবার দেখো পাস্ট পার্টিসিপল, এই যে ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে এই যে এগুলো রিটেন, পলিউটেড, বা মানে ভার্বের এখানে জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি। এবার দেখো, অ্যান নেশন ক্যান প্রোগ্রেস। আচ্ছা, তার মানে দেখো ভাইয়া, নেশন, কেমন নেশন? এডুকেটেড নেশন। ওকে, তার মানে হচ্ছে দেখো, এই যে ইউজ এ পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে একটা V3 বসাই দাও টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আমার একটা নাউন থাকবে, এই নাউনের আগে একটা কি বসাতে হবে, V3 বসাতে হবে। ক্লিয়ার, বুঝতেছ? এবার দেখো বলছে কি, দেখো তো, এটা ব্রোকেন। আচ্ছা দেখো, উই ডোন্ট ইট, ইউজ এ পাস্ট পার্টিসিপল ম্যাঙ্গোস। হ্যাঁ, উই ডোন্ট ইট ম্যাঙ্গোস, আমরা আম খাই না। কোন ধরনের আম খাই না? হ্যাঁ, এবার দেখো, পচা আম খাই না আমরা, রাইট। এবার দেখো V3 বসাতে হবে, হি বট এ, সে কিনেছিলেন, একটি কি চেয়ার, তাহলে ভাইয়া কোন ধরনের চেয়ার কিনছে সে? V3, তাহলে নাউনের আগে
এটা একটা নাউন, নাউনের আগে আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হবে কি ভি3 বসাতে হবে, অ্যান্ড ভি3টা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো তার মানে হি বট এ, এখানে আমরা কিন্তু নিও বসাইলে হবে না, কেন? নিও চেয়ার হইতে পারে, কিন্তু না, আমাদেরকে বসাইতে বলছে কি ভি3, তার মানে এই জন্য আমাদেরকে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তার মানে হচ্ছে কি ব্রোকেন চেয়ার হইতে পারে। ওকে, তারপরে হইতে পারে হচ্ছে তোমার যেটা হচ্ছে অলরেডি ঠিক করা হয়েছে। হ্যাঁ, এবার দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, একটা কথা মনে রাখবা, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বের পরে একটি অর্থপূর্ণ অ্যাডভার্ব বসাতে হবে, এবং আমরা ভার্বকে কিভাবে, কখন, কোথায় এইগুলা দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা অ্যাডভার্ব পাবো। কিভাবে, কখন, কোথায় এটা দিয়ে যখন প্রশ্ন করব তখন আমরা অ্যাডভার্ব পাবো। একটা নোট নিয়ে নাও, একটা নোট হচ্ছে যদি প্রশ্নে পোস্ট মডিফাই দ্য ভার্ব, শুধুমাত্র যদি এই কথাটা থাকে, পোস্ট মডিফাই দ্য ভার্ব এই কথাটা যদি থাকে, তখন আমরা এই যে কুইকলি, প্রপারলি মানে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বসাই দিব, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বসাই দিব। ওকে, দেখো অ্যাডভার্বস কি কি আছে? স্লোলি, কুইকলি, লাউডলি, পলাইটলি, কেয়ারফুলি, অলওয়েজ, নাও, হিয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে যখন আমরা একটা ভার্বকে কিভাবে, কখন, কোথায় এগুলো দিয়ে প্রশ্ন করব তখন হচ্ছে আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। আচ্ছা দেখো, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, ওয়াক্স হাঁটে, প্রি মডিফাই দ্য ভার্ব, তার মানে হচ্ছে একদম বৃদ্ধ লোক হাঁটে, কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে নাকি ধীরে হাঁটে? তাহলে হচ্ছে কি স্লোলি, স্লোলি হচ্ছে কি একটা বৃদ্ধ লোক হাঁটে। ওকে, অথবা উনি স্পিডে হাঁটতে পারে না, কুইকলি হইতে পারে। ওকে, তার মানে যদি আমাদেরকে বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, শুধু এই কথাটা বলা থাকলে তখন আমরা হচ্ছে অ্যালওয়াই যুক্ত অ্যাডভার্ব ইউজ করব। এবার দেখো উই শুড রিড, আমাদের পড়া উচিত, ঠিক আছে, তাড়াতাড়ি পড়া উচিত, তাহলে আমাদের কি, আমাদের কি তাড়াতাড়ি পড়া উচিত। আচ্ছা এখানে এখানে যেহেতু টু পাস দিছে, তার মানে হচ্ছে অর্থ অনুযায়ী আমাদের সচেতনভাবে পড়া উচিত, তার মানে সচেতনভাবে, কেয়ারফুলি, তাহলে উই শুড রিড আমাদের পড়া উচিত, কিভাবে? প্রশ্ন করো, পেয়ে যাবা। এবার দেখো দ্য গার্লস সিংস, এই যে দেখো সিংস গান গায়, তার মানে কিভাবে গান গায়? হ্যাঁ, এইটা দিলে আমরা হচ্ছে পেয়ে যাব। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব যদি বলে আমরা হচ্ছে অ্যালওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ ইউজ করব। এবার দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ অ্যান ইনফিনিটিভ, দেখো একটা হচ্ছে ভাই আমার ইনফিনিটিভ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইনফিনিটিভ ফ্রেজ। দেখো ইনফিনিটিভ মানে হচ্ছে আমার 2+v1, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে 2+v1, এটার সাথে আরও কিছু হচ্ছে এক্সটেনশন যুক্ত করা, মানে সামান্য কিছু ওয়ার্ড যুক্ত করা। এবার দেখো এলিমেন্টস এন্ড এক্সাম্পলস, দেখো কাজটির আমরা হচ্ছে যখন ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+v1, যেমন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, আমি কাজটা করি, তাহলে কোনো একটা উদ্দেশ্যে আমি কাজটা করি, ঠিক আছে, তাহলে টু হেল্প আদার্স, অন্যকে সহযোগিতা করার জন্য, তাহলে এখানে দেখো 2+v1 কখন বসে? উদ্দেশ্য বোঝানোর জন্য। এখন আমাদেরকে যদি বলে যে শুধুমাত্র দেখো তো ইউজ অ্যান ইনফিনিটিভ, যদি বলে তোমাকে শুধুমাত্র ইউজ অ্যান ইনফিনিটিভ, তখন আমরা 2+v1 বসাবো, কিন্তু যখন তোমাকে বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তখন হচ্ছে আমরা এই যে এর সাথে অতিরিক্ত শব্দ ইনফিনিটিভ ফ্রেজ বসাবো, মানে ইনফিনিটিভ 2+v1 এর সাথে আরও কিছু শব্দ আমরা বসাই দিব। সো আমরা এক্সাম্পল বললে বসবো। দেখো ইনফিনিটিভ মানে 2+v1, যেমন টু বাই, টু মিট, টু রিড। তারপর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু বাই এ বুক, যেমন উই গো দিয়ার, উই ওয়েন্ট দিয়ার, আমরা সেখানে গিয়েছিলাম টু বাই এ বুক, একটা বই কিনতে। তার মানে হচ্ছে এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলতে বোঝায় একটা 2+v1 এর সাথে আরও অতিরিক্ত কথা যুক্ত করা, টু কিপ ফিট, ঠিক আছে। উই মানে আমরা হচ্ছে শরীর চর্চা করি, কেন?
তাহলে একটু উদ্দেশ্য আছে, রাইট? এবার দেখো উই ইট, আমরা 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 খাই, কি উদ্দেশ্যে খাই? টু লিভ, বেঁচে থাকার জন্য। ওকে, এখানে দেখো ইউজ এ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে হচ্ছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব। এবার দেখো আহ, দেখো কি বলতেছে, উই ওয়েন্ট টু ঢাকা, আমরা ঢাকায় গিয়েছিলাম। সাম বুকস, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে ইনফিনিটিভ ফ্রেজ তাহলে হচ্ছে টু বাই সাম বুকস হবে, সরি এই যে এটা টু বাই সাম বুকস, মানে ইনফিনিটিভ ফ্রেজ টু, ইনফিনিটিভ যদি বললো টু বাই, বাট যেহেতু বললো ইনফিনিটিভ ফ্রেজ তাহলে সাম বুকস, কিছু বই কিনতে। এবার দেখো এখন আমি যদি বলি উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়া উচিত টু কিপ আওয়ার, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যখন বললো আমরা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়া উচিত টু কিপ আওয়ার হেলথ কি ফিট, অথবা টু ফিট আওয়ার বডি ফিট। ওকে, এবার দেখো ওকে এবার দেখো তো ভাইয়া, এবার বলতেছে কি দেখো, ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, মনে রাখবা প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা ভাইয়া আরেকটু বলো তো ভাইয়া, পোস্ট মডিফাই মানে কি? পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসো, পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসো, পোস্ট মডিফাই মানে পরে বসো। দেখো ইউজ অ্যান ইনফিনিটি, ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, টু পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসো, কার পরে বসো দেখো তো, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে হচ্ছে ভাইয়া ভার্বকে মডিফাই করার জন্য তুমি হচ্ছে ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করো। ওকে, অথবা নাউন, তার মানে হচ্ছে কি নাউন মানে হচ্ছে কি নাউনের পরে বসে, নাউনকে হচ্ছে কি নাউনের পরে বসে নাউনকে মডিফাই করো। ওকে, পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসো। এবার আমাদেরকে বলতেছে ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এরকম কোন একটা শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ মানে অনেকগুলো শব্দ একসাথে। এবার দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, ইন দ্য ক্লাস, ক্লাসে এই যে দেখো প্রিপোজিশন দিয়ে শুরু, অন দ্য টেবল, টেবলের উপরে, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, অফ আওয়ার কান্ট্রি, এই টাইপের, মানে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এরকম কিছু শব্দ, বাট এখানে কোনো কি থাকবে না, ভার্ব থাকবে না। ওকে, ফাইনিট ভার্ব থাকবে না, ফাইনিট ভার্ব। এবার দেখো দ্য বুক, দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ ফাইন, তাহলে দ্য বুক আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে যে বইটা আছে, ইজ মাইন, এটা আমার। দ্য বুক অন দ্য টেবল, টেবলের উপরে আছে, অথবা দ্য বুক অন দ্য শেলফ, শেলফের উপরে আছে, ইজ মাইন, এটা আমারও। আচ্ছা এবার দেখো হি ওয়াজ প্লেয়িং, সে খেলাধুলা করছিল, খেলাধুলা করছিল, ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু এমন কিছু ওয়ার্ডস বসাইতে হবে। দেখো তাহলে হি ওয়াজ প্লেয়িং, প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ কাজিনস, বুঝতে পারছো? এবার দেখো দ্য পিপল অফ, এই যে এটা দ্য পিপল অফ আর ভেরি হসপিটেবল, তার মানে ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে তার মানে হচ্ছে দ্য পিপল অফ ইউএসএ, অফ আওয়ার কান্ট্রি, অফ দেয়ার কান্ট্রি, ঠিক আছে, অফ ইউর কান্ট্রি, তার মানে দ্য পিপল প্রিপোজিশন দিয়ে শুরু এরকম কোনো ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে কি করব, এই যে এটা সলভ করব। ওকে, এবার দেখো ইউজ অ্যান অ্যাপোজিটিভ, মনে রাখবা অ্যাপোজিটিভ মানে হচ্ছে ভাইয়া অতিরিক্ত তথ্য দেয়া সাবজেক্ট সম্পর্কে, অতিরিক্ত তথ্য দেওয়া। এবার দেখো শূন্যস্থানের আগে, আচ্ছা দেখো, অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। এবার দেখো তাহলে এরকম যদি বলে আমরা কি করব, শূন্যস্থানের আগে নাউনটি সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দিব এমন একটি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি বললাম, যেটা হচ্ছে আমার নাউন ফ্রেজ, ঠিক আছে। এবার দেখো ফ্রেজ বলতে কি বোঝায়, ফ্রেজ বলতে হচ্ছে যেখানে আমার কোনো ভার্ব থাকবে না। ওকে, যেখানে কোনো ভার্ব থাকবে না। এবার দেখো যেমন এ বিগ রিভার, একটা বড় নদী, তারপর হচ্ছে আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের মানে এই টাইপের, মানে সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়া। এবার এখানে একটা জিনিস আমি বলে রাখি, ধরো এখানে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, এখানে একটা কমা দেওয়া থাকবে, এরপর এখানে একটা কমা দেওয়া থাকবে, এরপরে এখানে হচ্ছে একটা বাকি ডিটেলসটা লেখা থাকবে, তো এই জায়গাটাই হচ্ছে আমাদেরকে বসাতে হবে। দেখো তার মানে এখানে আমাদেরকে বলবে, এই জায়গাটায় আমাদেরকে বলবে একটা অ্যাপোজিটিভ ইউজ করার জন্য। এখন দেখো কাজী নজরুল,
ইউজ অ্যান অ্যাপোজিটিভ, তারপরে বাকি অংশ বসাইতে হবে। তারপরে দেখো কাজী নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি, তার সম্পর্কে এই যে এখানে ইনফরমেশন দেয়া আছে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া, বাট এখানে কোনো ভার্ব রাখা যাবে না। ওকে, এবার দেখো এ বিগ রিভার, যেমন এখানে যদি বলি সাবজেক্ট যদি ধরো পদ্মা থাকে, পদ্মা এ বিগ রিভার, হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এবার দেখো তো দ্যাট, এখন এখানে যদি বলে ঢাকা সিটি, সাবজেক্ট যদি থাকে ঢাকা, তার মানে হচ্ছে কি ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। ঠিক আছে, এরপরে ইনফরমেশন এখানে থাকবে। এই যে অ্যাপোজিটিভ মানে হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। এবার দেখো কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পোয়েট, দেখো আওয়ার ন্যাশনাল পোয়েট, দেখো এই যে কাজী নজরুল ইসলাম, অ্যাপোজিটিভ মানে হচ্ছে এই যে এখানে দুইটা কমা থাকবে, কমার মাঝখানে আমাদের এগুলো বসাতে হবে। ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছে। এবার দেখো এই যে ঢাকা, এই যে কমা দেয়া আছে দুইটা, যে দুইটা কমা দেয়া আছে, দুইটা কমার মাঝখানে আমাদেরকে কি বসাতে হবে? ইউজ অ্যান অ্যাপোজিটিভ, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। তুমি ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের কি রাজধানী, ইজ অ্যান ওল্ড সিটি, একটা পুরান শহর। আবার দেখো এই যে মিস্টার রহমান, মিস্টার রহমান, ঠিক আছে, অ্যান ইংলিশ টিচার, হইতে পারে মিস্টার রহমান অ্যান ইংলিশ টিচার ইজ এ ভেরি ওয়াইস ম্যান, খুবই জ্ঞানী ব্যক্তি। তার মানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াটা হচ্ছে কি আমার অ্যাপোজিটিভ। ক্লিয়ার? এটা খুবই মানে আমরা যেগুলো পড়তেছি এর বাইরে ইনশাল্লাহ পরীক্ষায় কিছু আসবেও না, এবং খুব সহজভাবে আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়তেছি। তারপর দেখো ভাইয়া, তারপর বলতেছে ইউজ এ কোয়ান্টিফায়ার, এখানে একটা জিনিস মনে রাখবা, কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার বললে, কোয়ান্টিফায়ার যদি তোমাকে বলে তখন কি করবা, নাউনের সংখ্যা অথবা পরিমাপ বোঝানোর জন্য আমরা কোয়ান্টিফায়ার ব্যবহার করে থাকি। কেন ভাইয়া? নাউনের পরিমাপ, পরিমাণ অথবা হচ্ছে সংখ্যা বোঝানোর জন্য, ঠিক আছে, আমরা কোয়ান্টিফায়ার ইউজ করে থাকি। এবার একটা জিনিস খেয়াল করো তো, কোয়ান্টিফায়ার, যেমন কোয়ান্টিফায়ার যদি আমাদেরকে বসাইতে বলে আমরা হচ্ছে মেনি, মাচ, সাম, সেভারাল, এনি, ফিউ, লিটল, এ লট অফ, সাধারণত আমরা মেনি, সাম, সেভারাল, মাচ, হ্যাঁ, এগুলো একটু বেশি ইউজ করে থাকি। দেখো দেখো হি হ্যাজ, ইউজ এ কোয়ান্টিফায়ার ফ্রেন্ডস, হি হ্যাজ ফ্রেন্ডস, তার বন্ধু আছে, হি হ্যাজ সাম ফ্রেন্ডস, হইতে পারে না? সাম ফ্রেন্ডস, কিছু বন্ধু আছে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কিছু বন্ধু আছে। ওকে, মানে কিছু মানে খুবই কম। এবার দেখো আই নিড, আমার লাগবে, মানি, সাম মানি, কিছু টাকা। ওকে, মাছ মানি, ওকে, অনেক টাকা। এবার দেখো গিভ মি এ, আমাকে একটা দাও, এ ওয়াটার, তাহলে গিভ মি এ, ইউজ এ কোয়ান্টিফায়ার, আমাকে পানি দাও, লিটল ওয়াটার, গিভ মি এ লিটল ওয়াটার। ওকে, এবার দেখো, ওকে শেষ আমাদের রুলস এগুলা, এর বাইরে পরীক্ষা ইনশাল্লাহ আসবে না। আমরা হচ্ছে এখন একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ওকে, বোর্ড কোয়েশ্চেন সলভ করলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো বলছি যে, দেখো তো ভাইয়া, বুকস আর, বই হচ্ছে, বুকস আর ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার এসেনশিয়াল ফর আস, তাহলে বই হচ্ছে ইন্টেন্সিফায়ার, মানে কি বললাম, ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ভেরি, চোখ বন্ধ করে বলছিলাম। ইন্টেন্সিফায়ার যেখানে বলবে, এই যে দেখো ইন্টেন্সিফায়ার যদি আমাদেরকে বলে তখন আমরা হচ্ছে কি কি বসাবো, দেখো এই যে ইন্টেন্সিফায়ার, ভেরি, এক্সট্রিমলি, হাইলি, টোটালি, কমপ্লিটলি, সাধারণত আমরা ভেরিটাই সব জায়গায় মোটামুটি ভেরিটাই আসে আর কি। ওকে, এবার দেখো ভাইয়া বলতেছে কি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, একটা ইন্টেন্সিফায়ার বসাও, তাহলে এসেনশিয়াল ফর আস, দেখো বুকস আর এসেনশিয়াল ফর আস, তার মানে কেমন এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল, বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস। সেকেন্ড ওয়ান বলছে দেখো দে হেল্প আস, তারা আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে সহযোগিতা করে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। বলো ভাইয়া ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্ব প্লাস, সরি, 2+V1, ইনফিনিটিভ মানে হচ্ছে কি 2+V1। এবার দেখো দে হেল্পস আস, আমাদেরকে সহযোগিতা করে, নলেজ, তাহলে কি 2+V1, দে হেল্পস আস টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে। তার মানে হচ্ছে কি ইউজ হেল্পস আস, তার মানে আমরা হচ্ছে 2+V1, টু অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে হচ্ছে কি অর্জন করা, টু অ্যাকোয়ার নলেজ। ওকে, তার মানে হচ্ছে জ্ঞান অর্জন করতে সহযোগিতা করে। এবার দেখো এরপর বলছে কি, দেখো তো প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বলছিলাম, মনে আছে? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বলছিলাম? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি,
ভার্ব প্লাস আইএনজি, চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি। দেখো প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাও, বুকস উই, এবার দেখো তাহলে এখানে আমাদেরকে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। বুকস উই ক্যান নো এভরিথিং। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো বলতেছে বই পড়ার মাধ্যমে, রিডিং বুকস, দেখো উই ক্যান নো এভরিথিং, আমরা সব কিছু জানতে পারি। তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, বই পড়ার মাধ্যমে। তাহলে বই পড়ার মাধ্যমে এটা অর্থের দিক থেকে আমরা কি বসাই? বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে উই ক্যান নো, জানতে পারি, এভরিথিং, সব কিছু। এবার দেখো দে শোস, তারা দেখায়, আস, আমাদেরকে, কি দেখায়? দা প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, আগে বলো ভাইয়া প্রি মডিফাই মানে কি? প্রি মডিফাই মানে হচ্ছে আগে বসো। কার আগে বসবা? নাউনের আগে। যে এখানে ওয়ে, ওয়ে হচ্ছে একটা নাউন, তাহলে এবার বলো নাউনের আগে বসে হচ্ছে নাউনটাকে মডিফাই করতে বলতেছে। দেখো দে শোস, তারা আমাদের, দে শো, তারা দেখায়, আস, আমাদেরকে, দা ওয়ে, ওয়ে। এবার বলো কেমন ওয়ে? বই আমাদেরকে কেমন পথ দেখায়? সঠিক পথ দেখায়। তার মানে এখানে হচ্ছে দেখো তো প্রি মডিফাই দ্য নাউন, রাইট পাথ, রাইট ওয়ে হতে পারে না? রাইট ওয়ে, তারা আমাদেরকে, অথবা যথাযথ পথ, আমরা বলতে পারি প্রপার, প্রপার ওয়ে, যথাযথ পথ, অথবা রাইট ওয়ে। বুঝতে পারছো? এবার দেখো বুকস ক্যান বি আওয়ার, বই হতে পারে আমাদের, আমাদের কি? ফ্রেন্ডস, আমাদের বন্ধু। কেমন বন্ধু বলছি কি? দেখো প্রি মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য নাউন, তাহলে বই আমাদেরকে, বই আমাদের কেমন বন্ধু হতে পারে? বুকস ক্যান বি আওয়ার, খুব ভালো বন্ধু হতে পারে, ঠিক আছে, অথবা বেস্ট বন্ধু হতে পারে। তাহলে বুক ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ডস, সর্বোত্তম বন্ধু হতে পারে। আচ্ছা এবার দেখো দে হেল্পস আস, তারা আমাদেরকে সহযোগিতা করে। এবার দেখো তো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। এবার দেখো ভাইয়া ইনফিনিটিভ মানে কি বললাম? 2+v1, ইনফিনিটিভ মানে 2+v1 বসাও। এবার দেখো তো, এবার দেখো তো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে দে, দে হেল্পস আস, তারা আমাদেরকে সহযোগিতা করে, আওয়ার মাইন্ড, আমাদের মনকে, কি করতে? দে হেল্পস আস, তারা, দে হেল্প আস, তারা আমাদেরকে সহযোগিতা করে, আওয়ার মাইন্ড, আমাদের মনকে কি করতে সহযোগিতা করে? ইনফিনিটিভ মানে হচ্ছে 2+v1। দে হেল্পস আস, তারা আমাদেরকে সহযোগিতা করে, টু এনরিচ, সমৃদ্ধ করতে। তারপর দেখো কি বলতেছে? দে ইমপ্রুভ আওয়ার, সেগুলো হচ্ছে ইমপ্রুভ করে, আমাদের কি ইমপ্রুভ করে? প্রি মডিফাই দ্য নাউন। ভাই প্রি মডিফাই দ্য নাউন মানে কি? প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে নাউনকে মডিফাই করে। এখানে নাউন কে আছে? এই যে পাওয়ারটা। তার মানে এই দেখো প্রি মডিফাই মানে কি? আগে বসো। কার আগে বসবা? নাউনের আগে বসবা। দে ইমপ্রুভ আওয়ার, তারা হচ্ছে আমাদের কি করে? আমাদের পাওয়ার, মানে কোন ধরনের পাওয়ারকে ইমপ্রুভ করে? আমাদের থিঙ্কিং পাওয়ার, ঠিক আছে, চিন্তা শক্তি, অথবা আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, ঠিক আছে, এই ইন্টেলেকচুয়াল পাওয়ার, অথবা এখানে আমরা বসাতে পারি থিঙ্কিং, অথবা হচ্ছে ইন্টেলেকচুয়াল, থিঙ্কিং, থিঙ্কিং অথবা ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল পাওয়ারকে ইমপ্রুভ করে। এবার কি বলতেছে দেখো, দে গিভ আস, তারা আমাদেরকে দেয় সলেস, সান্ত্বনা, টু আওয়ার, আমাদের, আওয়ার মাইন্ড। তার মানে এবার দেখো তো ভাইয়া, এই যে প্রি মডিফাই দ্য নাউন বললো যে এই নাউনটাকে হচ্ছে কি করো? মডিফাই করো। প্রি মডিফাই মানে কি? আগে বসো। কার আগে বসবা? নাউনের আগে বসবা। তার মানে হচ্ছে তারা আমাদের, তারা আমাদের হচ্ছে যে সমস্যাযুক্ত যে মন, সেই সমস্যাযুক্ত মনকে হচ্ছে কি করে? তারা আমাদেরকে সান্ত্বনা দেয়। ওকে, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে ট্রাবলড। ওকে, ট্রাবলড, ট্রাবলড, হ্যাঁ, ট্রাবলড, টি টি আর ও ইউ, ট্রাবলড, হ্যাঁ, ট্রাবলড, ট্রাবল মাইন্ড, এই মাইন্ডটাকে তারা আমাদেরকে কি করে? সলেস, সান্ত্বনা দেয়। বিসাইডস, পাশাপাশি, রিডিং, রিডিং বুকস, রিডিং বুকস, খেয়াল করো, বিসাইডস পাশাপাশি, রিডিং ড্যাশ বুকস। আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন বলতেছে কি দেখো তো, রিডিং কোন ধরনের বই? স্টুডেন্টস শুড রিড আদার বুকস, তার মানে হচ্ছে কোন ধরনের বই পড়ার পাশাপাশি স্টুডেন্টদের অন্যান্য বই পড়া উচিত। এবার দেখো তার মানে হচ্ছে দেখো বিসাইডস পাশাপাশি, রিডিং ড্যাশ বুকস, কেমন বুক বলো? বিসাইডস পাশাপাশি, রিডিং টেক্সট বুকস, ওকে, টেক্সট বুকস, অথবা রিডিং একাডেমিক বুকস। ওকে,
মানে একাডেমিক বই পড়ার পাশাপাশি স্টুডেন্ট শুড রিড, স্টুডেন্টদের পড়া উচিত আদার বুকস, অন্যান্য বই। বুঝতে পারছো? এবার দেখো, ইফ দে রিড আদার বুকস, যদি তারা হচ্ছে ইফ দে রিড, যদি তারা পড়ে আদার বুকস, অন্যান্য বই, দে উইল বি এবল, তারা হচ্ছে কি হবে, সক্ষম হবে, টু নো এভরিথিং, টু নো এভরিথিং, টু নো এভরিথিং, জানতে পারবে। কিভাবে জানতে পারবে? ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্যান্য বই পড়ে, দে উইল বি এবল, তারা তারা হচ্ছে সক্ষম হবে, টু নো এভরিথিং, জানতে। কি জানতে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। ওকে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে দে নো ভেরি এভরিথিং ইজিলি, অথবা আমরা ইউজ করতে পারি মোর কম্প্রেহেন্সিভলি, সিফলি। বুঝতে পারছো? সো দেখো এবার, সো যখন তোমরা হচ্ছে পড়বা ভাইয়া, তোমরা যেটা করবা সেটা হচ্ছে সলভ করতে গেলে ওই যে আমাদের যে নোটটা তোমরা করছো, এই যে এখানে যে নোটটা করছো, এই যে প্রি মডিফাইড থাকলে আমরা কোনটা ইউজ করবো, জাস্ট এগুলো একটা পৃষ্ঠার মধ্যে এই যে এই পাশে লিখবা, তারপরে হচ্ছে এই ইনস্ট্রাকশনটা একটা খাতার মধ্যে লিখবা। তুমি জাস্ট যেটা করবা, একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তারপর প্রথম দিকে আর কি, প্রথম দিকে এগুলো বুঝে এখান থেকে না বুঝলে এখানে এটার জন্য কোন ইনস্ট্রাকশনটা দেয়া আছে এখান থেকে বসাই দিবা। সো ইনশাল্লাহ তুমি পারবা। ঠিক আছে, এইভাবে যদি সলভ করতে পারি আমরা, আমাদের ইনশাল্লাহ মডিফায়ার আমরা 5-এ 5 এনশিওর করতে পারবো। সো বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মডিফায়ারে তুমি 5-এ 5 এনশিওর করা কোনো ব্যাপার না। জাস্ট তোমাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে এটা তুমি জাস্ট সেন্টেন্স পড়ে যাবা, এরপরে তুমি খুব আরামসে এগুলা সলভ করতে পারবে ইনশাল্লাহ।